প্রিয় শ্রোতা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ বেতার বান্দরবানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা স্মরণ করব এমন এক মহামানবকে, যিনি একই সঙ্গে বিদ্রোহের অগ্নিশিখা, প্রেমের কবি, মানবতার কণ্ঠস্বর, সাম্যের দূত এবং বাংলা গানের এক অনন্য স্রষ্টা। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীতের আকাশে চিরভাস্বর এক মহাজ্যোতির্ময় নক্ষত্র। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির এর আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি সন্ধ্যা তারা তঞ্চঙ্গা এবং আমার সাথে রয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন বাবু। নজরুল কেবল একজন কবি নন, তিনি দ্রোহের দীপ্ত উচ্চারণ, সাম্যের অমর আহ্বান, মানব মুক্তির অগ্রদূত এবং প্রেম মানবতার অনন্য শিল্পী। তার কলমে যেমন অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠধ্বনিত হয়েছে, তেমনি প্রস্ফুটিত হয়েছে অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি ও মানব কল্যাণের চিরন্তন বাণী। 1899 সালে 24শে মে পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। শৈশবে সবার কাছে তিনি ছিলেন দুঃখু মিয়া। দারিদ্র্য, সংগ্রাম ও অভাব তাঁর শৈশবের নিত্যসঙ্গী ছিল, কিন্তু প্রতিকূলতাই তাঁকে গড়ে তুলেছিল অসাধারণ সাহসী, সৃজনশীল ও মানবতাবাদী এক ব্যক্তিত্বে। মসজিদে মুয়াজ্জিনের কাজ, লেটো দলে গান লেখা, সেনাবাহিনীতে যোগদান, জীবনের প্রতিটি অভিজ্ঞতা তার সাহিত্যকে করেছে বৈচিত্র্যময় ও জীবন ঘনিষ্ঠ। প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা তার চিন্তায় যোগ করে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। চির উন্নত মমশির এই অমর উচ্চারণের চেতনাকে ধারণ করেই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা তুলে ধরব নজরুলের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং তাঁর অসামান্য অবদান। আজকের পর্বে থাকছে কথিকা, চুরুলিয়ার মাটিতে এক বিদ্রোহীর জন্ম, লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। কথিকাটি পাঠ করছেন মোহাম্মদ আলাউদ্দিন বাবু। চলুন শুনে নেওয়া যাক। সম্মানিত শ্রোতা বন্ধুরা, ইতিহাসের বুকে কিছু জন্ম কেবল একজন মানুষের জন্ম নয়, তা হয়ে ওঠে একটি জাতির চেতনার জন্ম, একটি যুগের বিবেকের জন্ম। 1899 সালে 24শে মে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট গ্রাম চুরুলিয়ার মাটিতে জন্ম নিয়েছিলেন এমনই এক মহামানব, কাজী নজরুল ইসলাম। জন্মের পর স্নেহভরে যাকে সবাই ডাকত দুঃখু মিয়া নামে, কিন্তু সেই দুঃখু মিয়ার একদিন পরিণত হন বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার অবিস্মরণীয় কণ্ঠস্বর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দারিদ্র্য ছিল তার শৈশবের নিত্যসঙ্গী। অল্প বয়সেই পিতৃহারা হয়ে কখনো মসজিদে মুয়াজ্জিন, কখনো লেঠোদলে গীতিকার ও অভিনেতা, কখনো রুটির দোকানের কর্মচারী। সংগ্রামই ছিল তার জীবনের প্রথম পাঠশালা, কিন্তু অভাব তাকে আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারেনি, বরং জীবনের প্রতিটি দুঃখ তাকে শিখিয়েছিল মাথা উঁচু করে দাঁড়াতে। সে কারণেই তিনি পরবর্তীকালে লিখতে পেরেছিলেন, বলবীর, বল উন্নত মমশির। বিশিষ্ট সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু যথার্থই বলেছিলেন, রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যের সবচেয়ে বিস্ময়কর আবির্ভাব নজরুল ইসলাম। সত্যি তার কবিতা, গান, গল্প, উপন্যাস
নাটক ও সাংবাদিকতা সবখানেই ছিল এক দুর্নিবার প্রাণশক্তির প্রকাশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যনাট্য বসন্ত নজরুলকে উৎসর্গ করেছিলেন। এটি শুধু একজন কবির প্রতি আরেকজন কবির শ্রদ্ধা নয়, এটি ছিল বাংলা সাহিত্যের দুই মহিরুহের পারস্পরিক সম্মান ও সৃজনশীল বন্ধনের এক উজ্জ্বল দলিল। প্রখ্যাত নজরুল গবেষক রফিকুল ইসলাম লিখেছেন, নজরুলের সাহিত্য মানব মুক্তির সাহিত্য। তার কণ্ঠে সাম্য, স্বাধীনতা ও মানবতার চিরন্তন আহ্বান ধ্বনিত হয়েছে। অপরদিকে গবেষক আতাউর রহমান মন্তব্য করেছেন, নজরুলের বিদ্রোহ ধ্বংসের জন্য নয়, সত্য, ন্যায় ও মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য। নজরুল ছিলেন ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল আলোকবর্তিকা। তার অমর উচ্চারণ, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আজও মানব সভ্যতার জন্য শান্তি ও সহাবস্থানের এক অনন্য আহ্বান। আবার গাহি সাম্যের গান উচ্চারণ করে তিনি ঘোষণা করেছিলেন, মানুষে মানুষে বিভেদ নয়, সমতা ও ভালোবাসাই হোক পৃথিবীর শ্রেষ্ঠ পরিচয়। শ্রোতা বন্ধুরা, ধর্মীয় সম্প্রীতির প্রশ্নে নজরুল ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। তিনি যেমন লিখেছেন ইসলামী হামদ, নাত ও গজল, তেমনই রচনা করেছেন শ্যামাসঙ্গীত, ভজন ও কীর্তনধর্মী গান। তার কণ্ঠে ও কলমে ইসলাম, হিন্দু ধর্ম এবং মানবতার মিলন ঘটেছে এক অনন্য শিল্পরূপে। তিনি লিখেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাংলা সঙ্গীতের ইতিহাসে নজরুল এক বিস্ময়। প্রিয় শ্রোতা, আগামীকাল একই সময়ে চির উন্নত মমশির অনুষ্ঠানের পরবর্তী পর্বে আবারও উপস্থিত হব। সেদিন আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাই বাংলাদেশ বেতার বান্দরবানের সঙ্গেই থাকুন। বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি সন্ধ্যা তারা তঞ্চঙ্গা। অনুষ্ঠান তত্ত্বাবধানে ও সার্বিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জ্যোতির্ময় গোলদার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।